আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এলাম আমাদের ছাদে। সকালে যখন ছাদে এসেছিলাম তখন দেখতে পেয়েছিলাম গাছে সবগুলো মরিচ পাকা ধরেছে আর পাখিও মরিচগুলো খেয়ে নিচ্ছিল। তাই ভাবলাম আজকে কিছু মরিচ গাছ থেকে তুলে নেব। গতকালকেও আমি অনেকগুলো মরিচ তুলেছিলাম, যেটা ভিডিও করা হয়নি। এই তো দেখতেই পাচ্ছেন এটা হলো আমাদের বোম্বাই মরিচের গাছ। দেখতেই তো পাচ্ছেন মরিচগুলো বেশিরভাগই পাকা ধরেছে। সত্যি কথা বলতে কি জানেন, মরিচগুলো গাছে এত কিউট লাগছিল যে গাছ থেকে তুলতে ইচ্ছে হচ্ছিল না, অনেক মায়া লাগছিল, বাধ্য হয়ে তুলেছিলাম আর কি। এই তো দেখতেই পাচ্ছেন একটা গাছ থেকে কতগুলো মরিচ তুলেছিলাম। গতকালকেও কিন্তু এই গাছ থেকে অনেকগুলো মরিচ তুলেছিলাম, যেগুলো আমি শুকাতে দিয়েছি। আর এই মরিচগুলো এত ঝাল যে কি আর বলবো, একটার বেশি খাইলে বাপের নাম পুরো ভুলাই দিবে। তবে ঝাল লাভারদের কথা কিন্তু আবার আলাদা, তাদের কাছে তো বোম্বাই মরিচও ঝাল লাগে না। তবে আমাদের ছাদের প্রত্যেকটি মরিচই এত ঝাল যে কি বলবো, একটার বেশি যদি আমরা কোনো ভর্তাতে দিই বা তরকারিতে বা ডালে দিই তাহলে মানে ঝালে একেবারে ঠোঁট জ্বলা শুরু করে। এই তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের আরো 2টি মরিচ গাছ। এই গাছগুলোর মরিচও পাকা শুরু হয়ে গেছে, তাই এগুলো তুলে ফেলবো। আসলে আমাদের ছাদে ভিন্ন আইটেমের 10টি মরিচ গাছ রয়েছে, আর সবগুলোই কিন্তু 12 মাসি। মরিচগুলো পেকে একেবারে লাল হয়ে গিয়েছে, এই যে দেখেন কি লাল লাল মরিচ। আর এই যে আমি হাত দিয়ে মরিচগুলো তুলতেছি, এতেও কিন্তু আমার হাত জ্বলা শুরু করেছে। আর এই মরিচগুলো এতই ঝাল যে হাত দিয়ে মরিচ তুললেও হাত জ্বলা শুরু করে, হাত পরে সাবান দিয়ে ধুইতে হয়। আর আমি কিন্তু সবগুলো মরিচ তুলবো না, কিছু পাখিদের জন্য রেখেও দেব, কারণ প্রত্যেকটা গাছে আমাদের যেরকম হক রয়েছে ওদেরও তো তেমন হক রয়েছে, তাই ওদের জন্য কিছু মরিচ রেখে দিব। আর এগুলো কিন্তু আমরা একাই খাই না, আমাদের ভাড়াটিয়াদের সাথেও শেয়ার করে খাই। আর মরিচগুলো এত টাটকা আর এত কালারফুল যে দেখে মনে হয় চাবাই চাবাই খায় ফেলি, কিন্তু ঝালের জন্য খাইতে পারি না। এই যে দেখেন দেখেন মরিচগুলোকে পাখি কিভাবে খেয়েছে। এই যে দেখতেই তো পাচ্ছেন কতগুলো মরিচ তুলেছি আজকে। কালকেও কিন্তু এর থেকে বেশি মরিচ তুলেছিলাম অন্যান্য গাছ থেকে, যেগুলো ভিডিও করা হয়নি। আজকে শুধু এই 3টি গাছ থেকে এতগুলো হয়েছে। আর কালকে যেগুলো তুলেছিলাম সেগুলো কাঁচাগুলো রেখে দিয়েছিলাম, আর যেগুলো একটু পাকা পাকা শুরু হয়ে গিয়েছিল, পাকা ধরেছে, ওগুলোকে শুকাতে দিয়েছি। আর এতগুলো মরিচ তো আর খেয়ে শেষ করা যাবে না, নষ্ট হয়ে যাবে, কারণ যেহেতু আমরা এত ঝালও খেতে পারি না। তাই ভাবছিলাম কিছু মরিচ শুকিয়ে রেখে দেব আর কিছু মরিচ দিয়ে আচার বানাবো। এই যে দেখতেই তো পাচ্ছেন আমি কিছু মরিচ এখানে শুকাতে দিয়েছি, বাকিগুলো দিয়ে আচার বানাবো, সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন পেজটাকে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।